অ্যাসোসিয়েশনের আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেটা আমরা জীবনে কখনো কল্পনাও করিনি। আমাদের 300 বছরের পুরনো রথ, সেই রথ মেলাকে বন্ধ করার জন্য, সেই রথ মেলার জমি বিক্রি করার জন্য আজ একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের বলতে লজ্জা লাগছে, লজ্জা হয় আমাদের, কারণ শিয়ারশোল গ্রামের পরিচিতি হচ্ছে গোটা এলাকায়। আপনি যদি বলেন কোথা থেকে আসছেন, না শিয়ারশোল, ও যেখানে রথ হয়, আজকে সেই জায়গা থেকে আমরা হারিয়ে যেতে বসেছি। এটা আমাদের দুঃখ যে আজকে কি এমন ঘটনা ঘটলো যে রথ মেলার ওই জায়গাগুলোকে বিক্রি করে দিতে হবে। এবং আমাদের প্রশ্ন এখানটাই যে আজকে শিয়ারশোল ক্লাব, এই মেলাটা আগে কেমন ছিল আমরা সবাই জানি। এই মেলাটাতে আগে দুটো ওই পকোড়ির দোকান আর দুটো ওই কি বলে পাপড়ের দোকান আর পকোড়ির দোকান নিয়ে বসতো দুটো ডালি। সেই মেলাটাকে 1995 সাল থেকে আমরা অর্গানাইজ হতে মেনটেন করছি, এবং এই মেলাটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে এসেছি। আপনারা জানেন যে শিয়ারশোল ক্লাবের যে পরিচালনায় যে মেলাটা হয়, এটা কিন্তু প্রত্যেকটা শিয়ারশোল বাসীর এটার মধ্যে একটা আবেগ জড়িয়ে আছে। আমি এই জন্যই বলছি আবেগ জড়িয়ে আছে। শিয়ারশোলের মানুষ জানে যে আমার ঘরের, আমার যে এলাকার মানুষ, সেই মানুষ নির্ভয় রথ দেখবে, এবং 12 দিন 10 দিন 12 দিন রাতভর, রাত্রি 12টা পর্যন্ত মেলা হয়, কখনো কোনো ঘটনা ঘটেনি। এবং আজকে যখন মেলাটা একটা অর্গানাইজ হতে চলে এসছে, এই মেলাটাকে অর্গানাইজ করতে আমাদের ক্লাবের প্রচুর রক্ত ঘাম আমাদেরকে নিচে মাটিতে ফেলতে হয়েছে। আজ মেলাটা এই জায়গায় আসেনি। আজ যখন মেলাটা চলে এসেছে, তখন মেলাটাকে ছিনিয়ে নেবার জন্য, মেলাটাকে বন্ধ করার জন্য এরকম একটা চক্রান্ত শুরু হয়েছে। আমরা বলি যে আমাদের এই যে রথ, যে রথটা দাঁড়িয়ে আছে আপনারা দেখলেন, এই রথটাকে আমরা এখনো পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছি ক্লাবের টাকা খরচা করে। প্রত্যেক বছর 40-50 হাজার টাকা রিপেয়ারিং করি, এবং আমরা এই বছর 15 লক্ষ টাকা দিয়ে এই রথটাকে নতুন করার জন্য আমরা টেন্ডার পর্যন্ত নিয়ে নিয়েছি, এবং মোটামুটি ফাইনাল করে ফেলেছি। 15 লক্ষ টাকা খরচ করে আজ এই রথটাকে আমরা নতুন করে করব, আমাদের গ্রামের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য। কিন্তু বলি আপনি, কিন্তু যে এই যে আমাদের যে উদ্যোগ শিয়ারশোল বাসীর জন্য, যে আমরা নতুন করে রথটাকে আবার রিনোভেশন করব, সেই জায়গাটাতে একটা বাধার সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটাতে আমাদের মনে হচ্ছে যে এই রথ তাহলে তো এখানে থেকে যাবে, তার মানে কি এই রথটাকে অন্য কোথাও নিয়ে যাবার একটা চক্র শুরু হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আমরা গোটা পশ্চিম বর্ধমানের সব জায়গায় আমরা চিঠি করে দিয়েছি, আমরা ডকুমেন্টস নিয়ে চিঠি করেছি। আগামী দিনে এই যে আজকে দেখছেন গোটা শিয়ারশোল গ্রামের মেয়ে, মহিলা, পুরুষ নির্বিশেষে সবাই এই রাস্তায় কিন্তু নামবে আগামী দিনে। সে পরিকল্পনা। আমার নাম সুনন্দ মুখার্জি, আমি অর্গানাইজিং কি বলে কার্যকরী সভাপতি। প্রথম কথা হচ্ছে যে এটা রথের জায়গা নয়, এটা আমাদের প্রাইভেট জায়গা, রাজবাড়ি। আর এর ডকুমেন্টস আমি অলরেডি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে আমি সাবমিট করেছি। আমাদের সুবিধে ছিল এখানে রথের মেলাটা বসানোর জন্য, পরিবারের সুবিধে ছিল। যারা আপনাকে বলছেন তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। হু আর দে? আই ডোন্ট নো দেম। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জমি, আমরা যেখানে ঠিক মনে করব আমরা সেখানে রথের মেলাটা করব। রথের মেলা রাজবাড়ির একটা ঐতিহ্য। দামোদর চন্দ্র জিউ হচ্ছে রাজবাড়ির মালিয়া বংশের কুলদেবতা। রথ হচ্ছে দামোদর চন্দ্র জিউর পার্সোনাল বাহন, অ্যান্ড মালিয়া পরিবার তার দেখরেখ করছে, এবং তাদের এটা পার্সোনাল প্রপার্টি। তো যখন সবকিছু রাজবাড়ির আছে, জমিও রাজবাড়ি, যেখানে মেলাটা হচ্ছে রাজবাড়ি ডিসাইড করবে যে রথের মেলা কোথায় হবে, কি হবে না হবে। না, ওনারা দাবি করছেন যে 1995 সাল থেকে তাদেরকে এই এসএসসি ক্লাব সংগঠন যারা আছে তারা এই পরিচালনা করছেন, এবং তারা এই সমস্ত রথের করছেন না, তারা খালি টাকা লুটছেন আর নিজের পকেটে ঢোকাচ্ছেন। যে কিছু হচ্ছে সেটা রাজবাড়ি করছে, ঠাকুরের সেবা
আপনার ঠাকুরের রথের যে কিছু আছে সবকিছু রাজবাড়ি করছে, এবং ওরা যদি সেটা করছে, আমার ভাই এসএসসি এর প্রেসিডেন্ট ছিলেন বলে সেটা হচ্ছিল। এখন আমার ভাই আজকের থেকে রেজিগনেশন নিজে দিয়ে দিয়েছেন, আজ আমার ভাই ওখানকার প্রেসিডেন্ট নন, এবং রাজবাড়ি যেটা ডিসাইড করবে সেটা রাজবাড়ির সব আমাদের যারা ইনহেরিটার্স আছেন, আমাদের যারা কোনার্স আছেন, আমরা নিজে ডিসাইড করব কি করব না করব। এখানে যে দোকানপাট বসানো হচ্ছে আমি বসাচ্ছি বিকজ এটাই সুটেবল আছে। আজ আমাকে রাস্তার উপরে লোকেরা বসে তারা বিক্রি করবে জিনিস, তার থেকে ভালো তাদেরকে একটা জায়গা সুযোগ দেওয়া, গরিবকে সুযোগ দিচ্ছি আমরা। এবং যারা যারা দোকান করেছে, আপনি এক একটা দোকানে নিয়ে নেন না, ফটো নিয়ে নেন, আপনারা জানবেন তারা সবই কিন্তু আন্ডার প্রিভিলেজড, তারা দুস্থ, তাদের কাছে কোনো বেশি টাকা নেই, আর আমরা সেই হিসেবেই কাজটা করছি। আজ মেলাটা বসেছিল, মেলার থেকে তো ওরা টাকা অর্জন করছিল। এটা বলছে যে এখানে বসানো হচ্ছে জন্য পয়সা নেওয়া হচ্ছে, এই জন্য আপনার না আমার জায়গা, আমি পয়সা, এটা দেবোত্তরের জায়গা, দেবোত্তরের সেবার জন্য পয়সা দিতেই পারে, যেটুকু ওরা দিতে পারছে সেটুকু দেওয়া হচ্ছে। ওরা সেটা যেটা আজকে হাট আছে, হাটের জন্য বাইরে অনেক বেশি টাকা নেয়, আমরা তো 20 টাকা করে নিচ্ছি, তাতে কি আছে, প্রবলেমটা কোথায় আছে? আর এটা আমাদের জায়গা, তো আমরা ডিসাইড করবো না, লোকেদের পোষাবে ওরা নেবে। মেলাটা আছে, মেলাটা আমাদের প্রচুর জায়গা আছে যেখানে আমরা মেলাটা বসাতে পারি, আর আমরা মেলা বসাবো, কিন্তু এসএসসি কে আমরা নিতে দেবো না, এটা আমাদের ফাইনাল আছে। আর তোমাদের মনে হচ্ছে যে এখানে হাটটা হতো, রাস্তায় হাট ছিল, সেটা ভালো ছিল? আমি জিজ্ঞেস করছি, নিশ্চয়ই সেটা ভালো ছিল না। এখানে জমির দাম হচ্ছে 12 লাখ 15 লাখ টাকা করে কাঠা, আর গরিবদের জন্য আমি দিয়ে দিচ্ছি, তার প্রবলেমটা কি আছে? 20 টাকা করে নিচ্ছি ভাড়া, সেখানে কি প্রবলেম আছে? আমি এটাই বুঝতে পারছি না। ওদেরকে খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে এসএসসি এর, যারা এত উত্তেজিত হয়েছে না, ওনাদের একটাও দলিল নেই কোনো জায়গায়। ওনাদের যে জায়গাটা আছে, যার উপরে ওরা নিজের অফিস করে আর ক্লাব করে বসে আছে, সেটা আমরা ফেরত দিয়ে নিয়েছি, আর নেবো। আমরা ওদেরকে গিফট দিয়েছিলাম ভালো কাজের জন্য, ওদেরকে টাকা কামাবার জন্য দিইনি। একটা গরিব মানুষের ওরা মেয়ের বিয়ে পর্যন্ত ওখানে দেয় না, ওরা ফ্রি করতে পারে না? ফ্রি পেয়েছে ওরা, কেন করতে পারে না? 30,000 35,000 করে নেয় ওরা এক একটা বিয়ে, একটা গরিব মেয়ের বিয়ে ওরা দিতে পারে না, একটা ঐতিহ্য ওরা ধরতে পারে না। বলো গ্রামের জন্য কি করেছে? কি আপনার নাম পরিচয়? অনুরাধা মালিয়া সেরাফ, আমি শেরসোল রাজবাড়ির একজন সদস্য।